সুগার অথবা হাই কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেলে আমাদের ব্লাড সুগার স্পাইক করে। সোজা বাংলায় বলতে গেলে ব্লাড সুগার লাফ দিয়ে উপরে উঠে যায়। আমরা এই সুগার স্পাইক অথবা এই যে সুগার উপরে উঠে যাওয়ার প্রবণতাটাকে 50 to 70% কমাতে পারবো যদি আমরা আমাদের খাবার যে অর্ডার, যে সিকোয়েন্স, যে পর্যায়ক্রমটা আছে সেটাকে যদি আমরা ঠিকভাবে খাই, তাহলে আমাদের আর এই সুগার স্পাইক হবে না। এবং সুগার স্পাইক হওয়ার কারণে যে ধরনের প্রবলেম হয়, যেমন আমাদের শরীর ইনফ্লামেশন হবে না, আমাদের সুগার ক্রেভিংস হবে না, ইভেন আমাদের ডায়াবেটিস হওয়ার প্রবণতা থাকবে না। এবং আমরা যারা সুগার প্রিয় মানুষ, যারা ভাত রুটি একটু বেশি পছন্দ করি, তারা সুগার খেয়েও আমাদের ব্লাড সুগারটা অত বেশি বাড়বে না। তাহলে আমরা কিভাবে খাবো? আমরা প্রথমে শাকসবজি খাবো, তারপর মাছ মাংস বা ডিম কিংবা ফ্যাট জাতীয় খাবারগুলো খাবো, সাথে হয়তো রুটি বা ভাত খাবো, এবং শেষের দিকে আমরা রাখবো হচ্ছে সুগার জাতীয় খাবার। তাহলে আমাদের এই যে ভেজিটেবলের মধ্যে যে ফাইবারটা আছে, সেই ফাইবারটা প্রথম 1 ঘন্টার মধ্যেই তারা আমাদের ইন্টেস্টাইনের মধ্যে একটা লেয়ার বা মেশ তৈরি করবে, একটা প্রোটেক্টিভ লেয়ার তৈরি করবে, যেটা আমাদের সুগারকে অ্যাবজর্পশন হতে দেরি করবে। সো আমাদের এই হাই কার্ব বা সুগার জাতীয় খাবার খাওয়ার পরেও দেখা যাবে যে সুগারগুলো যেহেতু খুব দেরি করে অ্যাবজর্পশন হবে, তাহলে আমাদের সুগার স্পাইক হবে না এবং এই জাতীয় যে সমস্যাগুলো হবে সেই সমস্যাগুলো আমাদের হবে না। সো আমরা সবাই দেখা যাবে যে খাবারটা আমরা অর্ডার মেনটেন করে খেলে আমাদের এই সমস্যা হবে না। এই একই খাবার যদি কেউ উল্টাপাল্টা করে খায়, অর্থাৎ আগে জুস খেলো, আগে ভাত রুটি খেলো, পরে সবজি খেলো এবং মাছ মাংস খেলো, তাহলে কিন্তু তারা এই সুবিধাগুলো পাবে না। তাদের ব্লাড সুগার স্পাইক করবে এবং এই সমস্যাগুলো তাদের অনেক বেশি থাকবে। সুতরাং আমরা সকলেই খাবারের অর্ডার মেনটেন করে খাবো এবং আমাদের সুগার স্পাইক করা থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।